In this video, I'm exactly show the real roadmap get make your first $1,000 with designing. I mean graphic design. And if you are an English audience, then please go to settings and enable the audio track to English. So I will say it on my own language. So please turn on the audio track to English. You can understand my talking. সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো ফালতু কথা বলবো না, এক্সাক্ট যে রোডম্যাপটা সেটাই বলার চেষ্টা করবো যে কীভাবে আপনি আমরা ডিজাইনের মাধ্যমে ফার্স্ট $1,000 কমাতে পারেন। সো আমি যেটা বলবো যে আপনাদের অনেক সময়ের দাম আছে এবং আমার সময়ের অবভিয়াসলি দাম আছে। আমি চাই না কারোর টাইম ওয়েস্ট হোক। আমি এক্সাক্ট রোডম্যাপটা আপনাদেরকে একবারে A to Z দেখানোর চেষ্টা করব, কীভাবে আপনারা থেকে জেড পর্যন্ত ডিজাইনিংয়ে শিখে ফার্স্ট $1,000 আর্ন করতে পারেন। হ্যাঁ, সো এর আগে আমি আমার পরিচয়টা দিইনি, হয়তো আমাকে অনেকে চিনেন না, হয়তো নতুন দেখতেছেন অনেকে। আমি হচ্ছে মারুফ ইসলাম। আমি একজন থাম্বনেল স্ট্র্যাটেজিস্ট, যে হচ্ছে থাম্বনেলের মাধ্যমে ইউটিউবারদেরকে হেল্প করে থাকি। সো এই আর কি। সো আমি সেই রোডম্যাপটা আপনাদেরকে বলার চেষ্টা করবো। হয়তো বা এখানে অনেকে আছেন যে যারা হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করেন, যারা হচ্ছে থাম্বনেল ডিজাইনিং নিয়ে কাজ করেন। সো এই রোডম্যাপটা হবে সবার জন্য, সবার জন্য। আপনারা জাস্ট হচ্ছে গাইডলাইনটা ফলো করবেন, দ্যাটস ইট। অনেকে আছেন যারা ডিজাইন পারেন, অনেকে আছেন যারা ডিজাইন পারেন না, একবারে বিগিনার, অনেকে আছেন ইন্টারমিডিয়েট। হোপফুলি সবার কাছেই ভিডিওটা কাজে লাগবে। সো চলেন বেশি কথা না বাড়াই, আমরা আমাদের স্ক্রিনে চলে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা A থেকে Z পর্যন্ত শিখতে পারবেন। সো আপনাদেরকে আমি এই মিরো বোর্ডের মধ্যে A to Z বোঝানোর চেষ্টা করব যে কীভাবে আমরা A থেকে Z পর্যন্ত আমাদের ডিজাইন প্রসেস শিখতে পারি, সেলসের জন্য আর কি, কীভাবে ফার্স্ট $1,000 আর্ন করতে পারেন। সো চলেন আমি আপনাদেরকে সব কিছু A to Z বলার চেষ্টা করব। আমাদের মেইন গোল কি? আমাদের গোল হচ্ছে আমরা কীভাবে আমাদের ফার্স্ট $1,000 কামাতে পারি। হ্যাঁ, সো আমি লেখাটাকে একটু বড় করে দিই। সো হ্যাঁ, আমাদের গোল হচ্ছে কীভাবে আমরা ফার্স্ট $1,000 কামাতে পারবো আমাদের ডিজাইনের মাধ্যমে। সো কোনো কিছু আপনি যদি আর্ন করতে চান ডিজিটালি, সো আপনাদের অবশ্যই একটা স্কিলসের দরকার। সো আমরা ফার্স্টেই রাখবো হচ্ছে স্কিলস। স্কিলস আমরা শুরুতে রাখলাম স্কিলস। এখন এই স্কিলসের জায়গায় অনেক কিছু আসে আরও। স্কিলসের জায়গায় কীরকম আসে? স্কিলস আছে বিভিন্ন ধরনের, যেরকম ধরেন যে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে কি? ব্র্যান্ডিং মানে কি সবাই জানেন। ব্র্যান্ডিং মানে হচ্ছে লোগো ডিজাইনিং। ধরেন যে কোনো একটা ব্র্যান্ডের জন্য আপনি ডিজাইন করে দিলেন, সেইটাকে বলা হয় হচ্ছে ব্র্যান্ডিং। হ্যাঁ, আমি এটাকে একটু মোটা করে দিলাম। ব্র্যান্ডিং মানে হচ্ছে লোগো ডিজাইনিং। দেন বিভিন্ন টাইপের ডিজাইনিং আছে ব্র্যান্ডিংয়ের মধ্যে, ব্র্যান্ডিং ক্যাটাগরিতে পড়ে সেইগুলা। দেন আরও আছে হচ্ছে ধরেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন আমি আপনাদেরকে A to Z করে দেখাচ্ছি যাতে আপনাদের ইজি হয় বেশি একটা। সো সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে। দেন সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে একটা পরের থাম্বনেল ডিজাইনিং, বাট তাও আমি হচ্ছে এটাকে আলাদা রাখতেছি। এটাকে আমি একটু প্রায়োরিটিটা বেশি দেবো, এটার নাম দেবো হচ্ছে থাম্বনেল ডিজাইন, মানে যেটা আমিও করে থাকি আর কি অ্যাকচুয়ালি। সো মোটামুটি এই ক্যাটাগরিগুলো হচ্ছে এটার মধ্যে পড়ে, যেরকম ডিজাইনিং স্কিলের মধ্যে বেসিক যেগুলো এই টাইপের মধ্যে মিলে। এই বাদে ডিজাইনিংয়ের মধ্যে আরও আছে হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, UI, ওইগুলা একবার কমপ্লিটলি অন্য টাইপের ওয়েবসাইট। এইগুলোর মধ্যে আমি যাচ্ছি না, আমি হচ্ছে জাস্ট ডিজাইনিং সেক্টর যেটা আছে সেটাতে বলতেছি। আর্ন ফার্স্ট $1,000 এর মধ্যে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে স্কিলসের মধ্যে আছে হচ্ছে ব্র্যান্ডিং বলতে হচ্ছে আপনি ধরেন যে আপনি হতে পারেন লোগো ডিজাইনিং করেন, অথবা ব্যানার না, ব্র্যান্ডিং, আপনার লোগো ডিজাইন করেন, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ডের জন্য কাজ করেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ডের জন্য কাজ করেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেরকম ধরেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে হচ্ছে আমি বোঝাচ্ছি যে আমরা যে ফেসবুকে যে অ্যাডসগুলো দেখে থাকি, সো ওই অ্যাডসগুলোকে আমরা মূলত সোশ্যাল মিডিয়া ডিজাইন বলি। অ্যাডস আছে, অনেক কিছু আছে। ধরেন একটা ট্রাভেলস এজেন্সি আছে,
ট্রাভেলস এজেন্সি, ওদেরও হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগে, কারণ বর্তমানে এমন কোনো ব্যবসা বা বিজনেস নাই যেটা হচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল না। সো সবারই কম বেশ আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনিংটা লাগে। সো এই আর কি সোশ্যাল মিডিয়া ডিজাইনের সেক্টরটা আমি বললাম। আমি খুব বেশি এগুলোতে ডিটেলে যাচ্ছি না, আমি জাস্ট রোড ম্যাপটা আপনাদেরকে বলবো। থাম্বনেল ডিজাইন, থাম্বনেল ডিজাইন তো আপনারা জানেন, থাম্বনেল নিয়ে তো কিছু বলার নাই। থাম্বনেল হচ্ছে ইউটিউবের জন্য, ইউটিউবের যে থাম্বনেল, সেটাকে থাম্বনেল ডিজাইনিং বলে আর কি। ডিজাইনিংয়ের মধ্যে কয়েকটা সেক্টর আছে, যেরকম যে হচ্ছে আপনার রিলস কভার, ইউটিউব কভার, ইউটিউবের লোগো, এই টাইপেরগুলো পরে। থাম্বনেল ডিজাইনিং একটা পুরো আলাদা সেক্টর বলতে পারেন। সো এই থাম্বনেল ডিজাইন, এই ডিজাইনিং স্কিলের মধ্যে হচ্ছে এই তিনটা স্কিলস বেশি ফেমাস। সো এখন আপনার স্কিলস হচ্ছে শিখতে হবে। আপনি যদি ফার্স্ট আর্ন করতে চান, ধরেন যে আপনি একটা মাছ ধরবেন নদীতে গিয়ে, মাছ ধরার জন্য তো আপনার বড়শির প্রয়োজন হবে। হ্যাঁ, বড়শি, টোপ। হ্যাঁ, বড়শিটা হচ্ছে আপনার ধরেন যে কম্পিউটারের মতো, আর টোপটা হচ্ছে আপনার স্কিলস। আপনি কিন্তু শুধু বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন না, আপনার কিন্তু টোপ অবশ্যই লাগবে, এবং শুধু টোপ দিয়ে কিন্তু আপনি মাছ ধরতে পারবেন না সহজে, আপনার বড়শি লাগবে। সো জিনিসটা এরকমই, আপনার হচ্ছে ধরেন যে স্কিলসটা থাকতে হবে, কথার কথা স্কিলস থাকতে হবে। সো স্কিলস শেখার জন্য আপনারা কোথা থেকে শিখবেন? পৃথিবীর সবচেয়ে বড় লার্নিং কোর্সই বলতে পারেন, ইউটিউব একটা কোর্সের মতোই। আপনি ইউটিউবে এমন কিছু নয় যেটা পারবেন না, জাস্ট আপনাকে একটু খুঁজে নিতে হবে। সব কিছু একবার খুঁজে খুঁজে নিলেই পেয়ে যাবেন আপনি। এখন যে কোনো কিছু ব্র্যান্ডিং নিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, থাম্বনেল ডিজাইন নিয়ে সার্চ করলে এনিথিং পেয়ে যাবেন। সো ওর মাধ্যমে আপনি স্কিলসটা শিখতে পারেন। সো স্কিলস শেখার পর ধরেন আমি হচ্ছে একটা স্কিলস শিখলাম, কথার কথা আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখলাম। সো এখন আমার কাজ কি হবে? সোশ্যাল মিডিয়া ডিজাইন আমি শিখলাম, এখন আমার কাজ হবে কি? এখন আমার কাজ হবে ক্লায়েন্ট বা মানি আর্ন করা। হ্যাঁ, সো সেটার জন্য কীভাবে করতে হবে, কী কী করতে পারি আমরা? সো সেটার জন্য আমি কয়েকটা মেথড আপনাদেরকে বলতেছি। এক নাম্বার, পোস্টিং অন সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। আপনি যদি গ্রো করতে চান, আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। অ্যান্ড এটার মাধ্যমে আপনি চাইলে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। সোশ্যাল মিডিয়া পোস্টিং ইয়োর ডিজাইন অন সোশ্যাল মিডিয়া, দেন আউটরিচ 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 করা। দেন আমরা এখানে দিতে পারি আরও ক্লায়েন্টের জন্য মার্কেট প্লেস। সো আমি এই তিনটার মধ্যেই সবগুলা দিয়ে বোঝাই দিতেছি। যেরকম পোস্টিং ইউর ডিজাইন অন সোশ্যাল মিডিয়া, এইটার পাওয়ারটা কি? এইটার পাওয়ারটা আমি আপনাদেরকে যদি বোঝাই, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনার ডিজাইনগুলো রেগুলার পোস্ট করেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হবে, আপনার পোস্ট ভাইরাল হবে, ভাইরাল হলে সেখান থেকে ইনবাউন্ড লিড আসবে। যেরকম ধরেন যে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এগুলা। সো এইগুলোতে আপনি পোস্ট করলে আপনার পোস্টগুলো ভাইরাল হবে অবশ্যই, এগুলো কন্টিনিউ পোস্ট করলে সেখান থেকে আপনার লিড আসবে, ইনবাউন্ড লিড, যেটাকে হচ্ছে এই আর কি, ইনবাউন্ড লিড আসবে আর কি। সো সোশ্যাল মিডিয়ার পরে আমি আরেকটা সেকশন এখানে রাখতে পারি, যেটা হচ্ছে ধরেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় রাখলাম। দেন হচ্ছে আউটরিচ কি? ধরেন যে আপনি কারোর কাছে যে আপনার সার্ভিসটা অফার করতেছেন, যে তুমি আমার এটা নাও, এটার মাধ্যমে তোমার এমন উপকার আসবে, এটাকে বলা আউটরিচ। ধরেন যে বিভিন্ন ক্রিয়েটরদেরকে, ব্র্যান্ডদেরকে আপনি যে বলছেন যে তুমি আমার ডিজাইনগুলো নাও, তোমার জন্য আমি তোমাকে এইভাবে বেস্টভাবে ডিজাইন করে দিতে পারবো, ইউনিকভাবে আমার ডিজাইনে তোমার সেলস আরও বাড়বে, এরকম ব্লা ব্লা অনেক কিছু আছে আরও। সো সেগুলো চাইলে বলতে পারো, এই আর কি। এ হচ্ছে আউটরিচ। আর মার্কেট প্লেস হচ্ছে যেরকম মার্কেট প্লেসের মধ্যে আছে হচ্ছে ফাইবার 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 দেন আছে হচ্ছে আপওয়ার্ক,
আপওয়ার্ক আরও বিভিন্ন মার্কেট প্লেস আছে। যদি আপনি নতুন হয়ে থাকেন, আমি আপনাদেরকে ডিরেক্টলি না করব যে আপনারা মার্কেট প্লেসে যাবেন না। আহ, হ্যাঁ, আমি আপনি যদি নতুন হয়ে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা ফার্স্টে মার্কেট প্লেসে যাবেন না। কারণ মার্কেট প্লেসে ফার্স্টে যদি যান, আপনি যাওয়ার পর কোনো কাজ পাবেন না। মার্কেট প্লেসের জন্য মিনিমাম একটা ক্লায়েন্ট বেস থাকা লাগে, দেন মার্কেট প্লেসে গেলে ঠিক আছে, নাহলে আপনি মার্কেট প্লেসে গিয়ে কোনো কাজ পাবেন না, দেন আর হতাশ হবেন। সো এতটুকু গেল। হুম সো এতটুকু গেল কীভাবে আপনারা ফার্স্ট হচ্ছে আমি দেখালাম যে কীভাবে আর্ন করতে হয়। এরপর হচ্ছে স্কিলস, আপনার একটা স্কিলস থাকতে হবে। দেন স্কিলসের পরে হচ্ছে আপনাকে রেগুলারলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। পোস্ট করার পর ওইভাবে আপনি রেগুলারলি ওইখান থেকে একটা ক্লায়েন্ট বেজ আসবে, ওইটার মাধ্যমে আপনি খুব ইজিলি আরও ওইখান থেকে আর্ন করতে পারবেন। সো সবগুলোর মানে কি হলো, আমি যদি সবগুলোকে এক জায়গায় নিই, এগুলো হচ্ছে সোর্স, ইনকাম সোর্স, এই যে মেথডগুলোকে আপনাদেরকে দেখাইছি এতক্ষণ, সবগুলো হচ্ছে ইনকাম সোর্স। মানে আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্টের সোর্স আর কি বলতে পারেন। তো এই রোডম্যাপটা আপনারা ফলো করতে পারেন। আমি আপনাদেরকে শুরু থেকে বলি কীভাবে আপনি আপনার ফার্স্ট $1000 কামাতে পারবেন। সো আপনাদের মেন গোল হচ্ছে এইটা, কীভাবে আপনি আপনার ফার্স্ট $1000 কামাবেন। এর জন্য আপনাকে মাস্ট বি একটা স্কিলস থাকতে হবে। যেরকম আমি একটু আগে বললাম, আপনার কাছে যদি বড়শি থাকে, দেন আপনি মাছ ধরতে বড়শি না থাকে, আপনি কিন্তু মাছ ধরতে পারবেন না। কথার কথা, ধরেন আপনি মাছ ধরতে চাচ্ছেন, বাট আপনার কাছে বড়শি নাই, টোপ নাই, কিছু নেই, আপনি পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই একটা স্কিলস থাকতে হবে। যেরকম আমরা আজকে কথা বলছি ডিজাইনিং নিয়ে, সো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে বিষয়টা। আপনার ডিজাইনিং স্কিল থাকতে পারে, ব্র্যান্ডিংয়ের স্কিলস থাকতে পারে, সোশ্যাল মিডিয়া ডিজাইন থাকতে পারে, থাম্বনেল ডিজাইনিংয়ের থাকতে পারে। সো বিভিন্ন স্কিলস থাকতে পারে। সো সেইগুলো থেকে আপনার একটা স্কিলস গ্যাদার করবেন। ধরেন এখন আপনার কাছে একটা স্কিলস আছে অলরেডি, ধরেন যে থাম্বনেল ডিজাইনিংয়ের স্কিলস আছে। সো এখন আপনি কী করবেন, আপনাকে রেগুলারলি আপনার ডিজাইনগুলো পোস্ট করতে হবে, ক্লায়েন্টকে আউটরিচ করতে হবে। মার্কেট প্লেসটা যারা বিগিনার তাদের জন্য অ্যাভয়েড করাই ভালো। দেন হচ্ছে আপনার ধরেন যে এখন অনেকে বলতে পারেন আমি তো একবারে নিউ, তো আমার কাছে তো কোনো ক্লায়েন্ট নেই, আমি কী করব। সো আপনারা আপনি যে টাইপের সার্ভিস প্রোভাইড করবেন, সো তাদের হচ্ছে যাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, তাদের পোস্টগুলো আপনি রিডিজাইন করে তাদের কাছে সাবমিট করবেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে দিবেন। হ্যাঁ, সো এইগুলোর মাধ্যমে আপনারা এগুলো হচ্ছে বেস্ট মেথড। অনেকে অনেক কিছু দেখায়, সো এগুলো হচ্ছে একবার বেস্ট। 3টা মেথড আমি দেখাইছি, একটার মধ্যে সব কিছু আছে। সো এগুলো হচ্ছে একবার বেস্ট মেথড ক্লায়েন্ট রিচ আউট করার। এই হচ্ছে আমাদের মূলত রোড ম্যাপটা আর কি, খুব ইজি রোড ম্যাপ। আমি আপনাদেরকে খুব হার্ড করে দেই নাই। অ্যান্ড আপনাদের যদি কোনো কিউরি থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড আমি হচ্ছে A to Z স্কিলস নিয়ে, স্কিলস কীভাবে ডেভেলপ করবেন সেটা নিয়ে একটা ভিডিও দিব। ধরেন যে আমি মূলত বেশি ফোকাস দিব হচ্ছে থাম্বনেল ডিজাইনে ফোকাস করব। থাম্বনেল ডিজাইন স্কিলস কীভাবে শিখবেন, এবং সোশ্যাল মিডিয়াতে কী টাইপের পোস্ট করবেন, কীভাবে আউটরিচ করবেন, কীভাবে মার্কেট প্লেসে কী করা যায়, সেগুলোর আইডিয়া দিব। সো আপনারা যদি চান, আমি পার্ট বাই পার্ট সব কিছু নিয়ে ভিডিও করব। মানে আপনাদের ইন্টারেস্ট আমি দেখতে চাচ্ছি যে কীরকম। সো দেন যদি ঠিকঠাক থাকে সব, আমি আমার কাজ এগিয়ে যাব অ্যান্ড অবশ্যই আপনাদের জন্য কিছু হেল্পফুল ভিডিও আনার ট্রাই করব। সো দ্যাটস ইট।